আর্জেন্টিনা ফুটবল মানেই কোটি ভক্তের আবেগ, উন্মাদনা আর ইতিহাস গড়ার গল্প। বিশেষ করে 2022 কাতার বিশ্বকাপে যা করেছে তা ফুটবল প্রেমীরা কোনোদিন বলতে পারবে না। দীর্ঘ 36 বছরের অপেক্ষা শেষে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ ট্রফি আবারও উঠে আসে আর্জেন্টিনার হাতে। কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে পুরো বিশ্বকে অবাক করে দেয় আর্জেন্টিনা। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো মেসির শেষ বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হতে যাচ্ছে। কিন্তু সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। ফাইনালে প্রতিপক্ষ ছিল চ্যাম্পিয়ন দল ফ্রান্স। ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা, নাটকীয়তা আর রোমান্সে ভরা মুহূর্ত। লিওনেল মেসি ও ডি মারিয়ার দুর্দান্ত পারফরমেন্সে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী হ্যাটট্রিকে ম্যাচে গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই মুহূর্তে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি যেন কোটি ভক্তের চোখের জল আর আনন্দ একসাথে মিশে গিয়েছিল। এখন পুরো ফুটবল বিশ্বের নজর 2026 বিশ্বকাপের দিকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে আবারও শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। যদিও দলের কয়েকজন সিনিয়র তারকা বিদায়ের পথে, তবুও নতুন প্রজন্মের ফুটবলাররা দারুণ আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, 2026 বিশ্বকাপে কি আবারও আর্জেন্টিনা জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে? এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা এখন আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী। 2022 সালের স্বপ্নময় গল্পের মতো 2026 বিশ্বকাপেও নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।